আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সিম্পল আর সবচেয়ে মজার ফুলকপি ভাজি। যেহেতু এখন বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে, তাই এই ভাজিটি তৈরি করতে পারেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 500 গ্রামের মতো ফুলকপি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর কাটাটা আপনাদের দেখালাম না। মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর রসুন, কাঁচামরিচ, এখানে একটা টমেটো আমি কেটে নিয়েছি, আর পেঁয়াজ ফুল বা পেঁয়াজ কলি ওইটা আমি কেটে নিয়েছি ধুয়ে। এখানে হচ্ছে আমি গাজর নিয়েছি, সিম নিয়েছি সবজি ভাজি করার জন্য। আপনারা চাইলে এখানে আরও প্রকারের সবজিও অ্যাড করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো সবজিটা আমি সুন্দর করে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়, অনেক ধরনের সবজি পাওয়া যায় ফ্রেশ। তাই আপনারাও এভাবে বাসায় সবজি ভাজি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। যে আজকে আমি সবজি ভাজি করব, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন মূল রেসিপিতে আমি চলে যাচ্ছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার ভিতরে কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিব। আর যে ফুলকপিটা আমি কেটে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। আর যখন আপনারা এই ফুলকপি ভাজিটা করতে যাবেন, অবশ্যই একটু ভাপ দিয়ে নেবেন, তাহলে কিন্তু ভাজিটার কালারটাও সুন্দর হবে আর স্বাদটা কিন্তু অসাধারণ হবে। এখন কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিলাম। আর ছোট একটা মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছি। একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রেখেছিলাম, তাই 5 মিনিট পরে ফিরে আসলাম। ফুলকপিটা আমার সুন্দর মতো হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, তাই একটা আমি ছেঁকনিতে করে ছেঁকে আমি তুলে নিচ্ছি। আর অবশ্যই আপনার এটা যখন হয়ে যাবে তুলে নেবেন। তাই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি ভাজিটা করার জন্য। এখানে আমি পরিমাণ মতো কিছুটা রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা কুসুম গরম হবে, আগে থেকে যে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিলাম। এখন এটা আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এটার ভিতরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে রসুন বাটা, আর হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে আদা বাটা। আপনারা এই আদা বাটা রসুন বাটাটা পরিমাণটা কম বেশি করে দিয়ে দিতে পারেন। আর যে পেঁয়াজ ফুলটা আমি কেটে রেখেছিলাম ওইটাও আমি অ্যাড করে দিলাম। যে সবজিগুলো রেখেছিলাম ওইটাও আমি দিয়ে দিলাম। এখন এগুলো হচ্ছে আগে আমি একটু ভেজে নিব তেলের ভিতরে। এগুলোর আলাদা করে সিদ্ধ করার কোনো দরকার নেই। আস্ত একটা রসুন আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে, ওইটাও আমি অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচ হচ্ছে আমি জিরা বাটা দিয়ে দিলাম ভাজির ভিতরে। সুন্দর একটা কালার আনার জন্য হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া অ্যাড করে দিলাম। এখন সব কিছু আমি মিক্স করে নিব। আর স্বাদ মতো হচ্ছে আমি লবণ অ্যাড করে দিলাম। এটা যখন আমার ভাজা হয়ে যাবে, যে ফুলকপিটা আমি আগে থেকে ভাপ দিয়ে রেখেছিলাম ওইটা আমি অ্যাড করে দিব। এখন ওই সবজির সাথেই ফুলকপিটা আমি সুন্দর করে মিক্সড করে নিব। আর আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এখন আমি সব কিছু মিক্সড করে নিচ্ছি। এটা আমি সুন্দর করে ভেজে নিব ফুলকপিটা। দেখুন আমার অনেকটা ভাজা হয়ে গিয়েছে, আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নিব, আর 5 মিনিটের মতো। তো ভাজিটা আমার কুক করার ডান। আমি একটা প্লেটে পরিবেশন করার জন্য নিয়ে নিয়েছি। আপনারা তো দেখেই বুঝতেছেন কতটা সহজ ও সিম্পলভাবে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই সুস্বাস্থ্যকর ভাজিটি বাসায় তৈরি করে খেতে পারেন। আর এটা কিন্তু গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।